সন্ধ্যা রাস উৎসবে সকলকে স্বাগত। রাস সৃজন সম্মাননা 2024 নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ ষষ্ঠীতলা অঞ্চলের যে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা যে পুজো কমিটি সেই পুজো মণ্ডপে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেবী মূর্তি, অর্থাৎ গতকালই কিন্তু তারা দর্শনার্থীদের জন্য যে দেবী মূর্তি খুলে দিয়েছে, সেই দেবী মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বর্ণ রূপ অলঙ্কারে কিন্তু আভূষিত হয়ে রয়েছে যে আমাদের শ্রী অন্নপূর্ণা মাতা। আমরা এখানে যারা পুজো কমিটি যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা পুজোটা কিভাবে করেন, কদিনের পুজো এবং কি কি তারা করে থাকেন। আমি ষষ্ঠীতলা চারপল্লী এই অন্নপূর্ণা বারোয়ারির একজন সদস্য। আমরা বিগত 128 বছর ধরে এই পুজোটা এই ষষ্ঠীতলার বুকে হয়ে আসছি। আমরা যারা আমাদের বন্ধু বান্ধবরা আছি, আমাদের যারা দাদারা আছেন, দাদারা সবাই মিলে খুব সুন্দর করে আনন্দ করে আমরা এই পুজোটা করি। আমাদের পুজোর মেন আকর্ষণ, যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সবাইকে জানাতে চাইব, আমাদের প্রথম পুজোর আগের দিন মানে আজকে আমাদের এখানে বাবা যোগনাথ এবং বাবা বুড়ো শিবের পুজো হয়। তারপরে হয় চণ্ডীপাঠ। চণ্ডীপাঠের মাধ্যমে আমাদের এই দেবী আবাহনের পুজোর সূচনা হয়। আগামীকাল আমাদের এখানে পুজো আছে, মায়ের পুজো সকাল থেকে শুরু হবে। এবং মূল গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমাদের, যেটা নবদ্বীপে একমাত্র আমাদের এখানে হয়, সেটা আমরা মাকে কুমারী রূপে পুজো করি। একমাত্র নবদ্বীপের রাসে কুমারী পুজো আমাদের ষষ্ঠীতলা অন্নপূর্ণা এই পূজা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়। এইটি আমাদের নতুন একমাত্র বিশেষ আকর্ষণ বা আমাদের একটা ঐতিহ্য বলা যায়। একমাত্র নবদ্বীপে এখানেই কুমারী পুজো হয়। অর্থাৎ নবদ্বীপের যে ঐতিহ্যপূর্ণ তথা বৈচিত্র্যময় রাস উৎসব, আর এই বৈচিত্র্যময় রাস উৎসবের কিন্তু অন্যতম কিন্তু প্রধান যে কেন্দ্র, অর্থাৎ এই নবদ্বীপ শহরে যে কোটা থেকে যে বিষ্ণুবিহার স্টেশনের যে মূল যে রাস্তা, কিন্তু এখানে পূজিত হয় পূজিত হচ্ছে কিন্তু শ্রী অন্নপূর্ণা মাতা। আর পুজো উদ্যোক্তারা কিন্তু যেমনটা জানালেন যে প্রায় 128 বছর ধরে কিন্তু তারা এই পুজোটা করে আসছে। বিভিন্ন ধর্মীয় আচার রীতি নিষ্ঠা কিন্তু মেনে, তারা বিভিন্ন নিয়ম মেনে কিন্তু তারা দীর্ঘদিন ধরে পুজো অর্চনা করে আছে। রাস সৃজন 2024 সম্মাননা পাওয়ার্ড বাই ফিউচার গসিপ, স্পন্সর বাই সুবর্ণ সাথী জুয়েলার্স, জয়পুর জেন্টস ও যোগায়ন। এবছরে কিন্তু তারা সেরা প্রতিমার যে বিভাগ রয়েছে আমাদের রাস সৃজন সম্মাননা, সেখানে কিন্তু তারা সেরা প্রতিমা হিসাবে কিন্তু তারা বিবেচিত হয়েছে। আমাদের সাথে বিভিন্ন জাজেসরা রয়েছে, যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারা আমাদের সাথে সকাল থেকে বিভিন্ন প্রতিমা দেখছেন, তো কিভাবে দেখছেন এই প্রতিমাটা, দেখলে কি বলবেন? এবং আমরা তো গতকাল থেকে এরকম ভাবে প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে এরকম ভাবে ঠাকুর দর্শন করছি। তো আমাদের হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমাদের সকলের বিচারকদের মতামতেই এই অন্নপূর্ণা মাতা পূজা কমিটির এই প্রতিমাই সেরা সম্মাননা হিসেবে আমাদের কাছে ঘোষিত হয়েছে এবং রাস সৃজন সম্মানে 2024-এ আমরা এই প্রতিমাকে সেরা সম্মানকৃত প্রতিমা হিসেবে। একদমই, যে বিচারকরাও কিন্তু তাদের এই যে দেবী মূর্তি, অর্থাৎ নির্ণয় রূপে যে দেবী মূর্তি রয়েছে শ্রী অন্নপূর্ণা মাতা, সেই দেবী মূর্তিটি কিন্তু তারা সেরা প্রতিমা যে আমাদের বিভাগ আছে রাস সৃজন সম্মান 2024-এ, সেখানে কিন্তু তারা সম্মাননা দিতে উদ্যোগী হয়েছে। আমি জাজেসদের বলবো যে তারা পুজো কমিটির সদস্যদের হাতে পুরস্কারটি একটু তুলে দেওয়ার জন্য। অন্নপূর্ণা মা কি জয়, অন্নপূর্ণা মা কি জয়। দাঁড়া, করে দাও।